বড় চাষাবাদের জন্য জমি প্রস্তুত এবং রোপণে ব্যস্ত সময় পার করছেন লালমনিরহাটের কৃষক। এ নিয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, কৃষকেরা বীজ রোপণ শুরু করবেন কবে থেকে? অর্থে এই লালমনিরহাট জেলা কিন্তু কৃষি প্রধান জেলা। এই জেলায় কিন্তু বিশেষ করে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয় এবং বিশেষ করে বোরো আবাদ কিন্তু প্রতি বছরে বোরো আবাদে কিন্তু কৃষকরা একটু ঘুরে দাঁড়ার চেষ্টা করছে। বোরো আবাদ চাষ করে কিন্তু তারা প্রতি বিঘা 20 থেকে 24 মণ করে ধান পাচ্ছে এবং তাতে কিন্তু তারা লাভবান হচ্ছে এবং পাশাপাশি কিন্তু হঠাৎ করে সার, কীটনাশক এবং তেলের দাম বাড়াতে কিন্তু কৃষকরা একটু কম লাভবান হচ্ছেন। এবং আমি যে এখানে রয়েছি বোরো ক্ষেতে রয়েছে, এই ক্ষেতটা হচ্ছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার একটি বোরো ক্ষেত। এখানে কিন্তু কৃষকরা জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে কিন্তু বীজ বপন করা এবং রোয়া রোপণ করেছে এবং রোপণ করে কিন্তু তারা এর মধ্যে কিন্তু তারা সার থেকে শুরু করে বিভিন্ন চাষাবাদ করছে। আমরা আপনার সাথে কথা বলতেছি, কত বিঘা চাষ আবাদ করেছেন, লাভবান হচ্ছেন কিনা? আমি আবাদ করছি এক একর মাটি। এই 1 একর মাটি তো আগে লাভবান হচ্ছে, এখন লাভবান হওয়ার পাই না। কেন? এখন সার, কীটনাশকের দাম বেশি, এখন লাভবান হওয়ার পাই না। কারণ যে সারের দাম আর যে কীটনাশকের দাম, তাতে লাভবান হওয়ার পাই না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন কৃষক কিন্তু বলছেন যে সার, কীটনাশক, তেলের দাম বৃদ্ধিতে কিন্তু তারা লাভবান কম হচ্ছে। এদিকে কিন্তু লালমনিরহাট কৃষি বিভাগ বলছেন যে এই চলতি বছরে প্রায় 50,000 হেক্টর জমিতে কিন্তু বোরো চাষাবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে এবং প্রায় 40,000 হেক্টর জমিতে কিন্তু বোরো চাষাবাদ হয়েছে। ইতিমধ্যে কিন্তু অনেক কৃষক আলু তুলে কিন্তু বোরো চাষাবাদ করবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। রবিউল হাসান জানাচ্ছিলেন লালমনিরহাট থেকে।